তোমার সাথে আলাপ আমার ফেসবুকে। আমি তোমাকে সেভাবে চিনতামই না। হঠাৎই একদিন তোমার ফেসবুক প্রোফাইল থেকে আমার আইডিতে নোটিফিকেশান এলো ফ্রেন্ড রিকোয়েস্টের। আমিও স্বভাববশত তোমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। তারপর থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা এগিয়ে যেতে লাগলো। আমি তোমাকে সেভাবে চিনতাম না, কয়েকটা ছবি দেখেছি মাত্র। তার আগে দুই একবার তোমার প্রোফাইল ঘুরে এসেছি, ভালো লেগেছে। তারপর থেকে কথা বলা শুরু হলো মেসেঞ্জারে, তারপর ফোন নাম্বার দেওয়া নেওয়া। যথারীতি তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। তারপর যখন বুঝতে পারলাম আমি তোমার প্রেমে পড়েছি, যখন প্রেমে পড়লাম তখন আমাদের বন্ধুত্বের মাত্র 2 মাস চলছে। বন্ধুত্ব যদি বোঝাতেই হয় বা পরিচয় যদি বোঝাতে হয়, তবে ওই যে প্রোফাইলের গোটা 5 প্রোফাইল পিকচার, গোটা 10-12 কভার ফটো, আর প্রায় তোমার আমার শখানেক পোস্ট, এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। কি অদ্ভুত, তাই না? ভালোবাসা ছিল অনেক দিন। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে চলে গেলাম, সেদিন থেকে তোমাকে কত লিখেছি, মেসেঞ্জারে নক করেছি, হোয়াটসঅ্যাপে নক করেছি, কিন্তু তুমি ততদিনে আমার থেকে অনেক দূরে চলে গেছো। কত পোস্ট শেয়ার করেছি আমি তোমাকে নিয়ে, তুমি হয়তো দেখোনি বা দেখেছো তোমার কোনো বন্ধুর প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো একসময় আমরা কত পরিচিত ছিলাম, আর আজ আমরা একে অপরকে চিনিই না। আমি তোমার ব্লক লিস্টেই থেকে গেলাম, তোমার কাছের মানুষ হয়ে উঠতে পারলাম না। আর তুমি একদিন কথা দিয়েছিলে তুমি নাকি আমাকে ভালোবাসো, আমাকে ছেড়ে তুমি নাকি থাকতেই পারবে না। কই, আজ তো তুমি দিব্যি আছো আমাকে ছেড়ে। আমার কথা কি তোমার আদৌ মনে পড়ে? আচ্ছা, কথা যদি তুমি নাই রাখতে পারবে, তাহলে কথাটা দিয়েছিলে কেন? তোমার কাছে কথা রাখাটা হয়তো সামান্য ব্যাপার হতেই পারে, কিন্তু তুমি যাকে কথা দিয়েছিলে সেই কথার উপর ভিত্তি করে সে যে একটা স্বপ্ন দেখেছিল, সেটা কি তুমি জানো না? তোমার সেই কথা রাখতে না পারার জন্য তার সেই সাজানো স্বপ্নটা আজ তাসের ঘরের মতো ভেঙে গেছে। ঠিক আছে, তুমি ভালো থেকো, যাকে পেয়েছো তাকে নিয়েই ভালো থেকো। বিদায়।